সকাল উঠে আবার রান্না বান্না করছি। রোজটা দিনের সেই এক গল্প। আজকে ভেজ, আর অনেকটা ডিসাইড করার পর মেনুটা সিলেক্ট করেছি। ঘরে ছিল ভিন্ডি আর অল্প ছিল সর্ষে, ভাবলাম সর্ষে ভিন্ডি দিয়ে করে নিই। আজকাল জানেন, আমি সব কিছুতে ধনেপাতা ইউজ করি। ঠান্ডার সিজন ঢুকলে আমার ধনেপাতার ক্রেভিংস বেড়ে যায়। আমি ধনেপাতার চাটনি, ধনেপাতা সব তরকারিতে, যা তরকারিতে লাগে না সেই তরকারিতেও আমি দিয়ে দিই ধনেপাতা। আর এই যে বানিয়ে নিচ্ছি হলো অল্প আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারিটা একদম শুকনো শুকনো করে বানিয়েছি, গরম মশলা টশলা দিয়ে। খেতে ভীষণ ভালো হয়েছে। হেই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও এখানে ভালো আছি। আজকে অনেকটাই ফগি ফগি ওয়েদার, সকালে রোজটা দিন ঠান্ডা লাগে। আর আজকাল ব্লগ করতে তো বেশি ভালো লাগে না, কেন কি কি বলবো, কোনো কোনো সময় ফিল হয় না কিছু না করার। তো সেটাই জোনে চলছি আমি। কিছুদিন পর পর আমার সেই জোন আসে আর আমি তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্ট করি। অলমোস্ট রান্না টান্না সব হয়ে গেছে, এখন রেডি হবো, স্কুলে যাব। আর সেই এভরিডে ইউজুয়াল ওয়ার্ক। তো চলো আজকের দিনটা শুরু করি। যে মা কাল। A few moments later. স্কুল থেকে বেরিয়ে আগে চলে গেলাম ওর দোকানে। দোকানে বসতে বসতে এতটাই লেট হয়ে গেছে যে আমাদের ঘরে গিয়ে লাঞ্চ করাটা আর আজকে হলো না। এখন দোকান থেকে বেরিয়ে এখন এসে গেছি আমরা বিভা বেকার্সে, কেন কি আমাদের অনেকটা খিদে পেয়েছিল। তাই ভাবলাম ঘরে গিয়ে যদি ডিনার করি তাহলে সন্ধে হয়ে যাবে। আর তার সাথে খিদে পেয়েছিল, ভাবলাম যে এই বিভা বেকার্সে ঢুকে যাই। এর আগে আমরা কোনোদিনও এই বিভা বেকার্সে আসিনি। আমি এসেছিলাম আমার ফ্রেন্ডসদের সাথে, আমি ব্লগ বানিয়েছিলাম, আমরা এসে শুধু কফি আর স্ন্যাক্স খেয়েছি। আর আজকে ভাবলাম যে অল্প ট্রাই করি ওদের খাওয়াটা, তাই অর্ডার দিয়ে দিলাম এই বাটার নান আর বাটার পনির মশালা। আজকে বেশি কিছু অর্ডার দিইনি, কেন কি অলমোস্ট সন্ধে হওয়ার পথে। আর ভাবলাম যে অল্প হালকা সালকা দিই, কিন্তু ওদের খাওয়াটা আমার এত বেশি ভালো লাগেনি। আর লাস্টে আমরা নিয়ে নিয়েছি এই কোল্ড ড্রিঙ্কসটা। ওদের নানটা অনেক বেশি টাইট ছিল, আর বাটার পনির মশালাটা এত বেশি টেস্টি ছিল না যতটুকু মির্চ মশালায় টেস্টি। আমরা রিগ্রেট করছিলাম যে মির্চ মশালায় গেলে ভালো ছিল। বিভা বেকার্সের খাওয়াটা তেমন একটা ভালো লাগেনি। আর এখন আমরা খেয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে যাচ্ছি লিফটে, আর এখন ঘরে যাচ্ছি। আর এখন অল্প রেডি হয়ে গেছি, অল্প কেনাকাটা আছে। আর অ্যাকচুয়ালি কালকে আমার মাসি শাশুড়ির ঘরে ওদের ঘর সঞ্চার। তো আমার শাশুড়ি মা যাবে, আমাদের পসিবল হবে না যাওয়া, কেন কি ওর দোকান আছে আর প্লাস আমার স্কুল আছে। আর আমার শ্বশুরমশাইও যাবে না, কেন কি উনার আমাদের কককে দেখতে হবে, তাই আমার শাশুড়ি মা একা যাবে। তো ওদের ঘরের জন্য কিছু একটা ভাবছি আমরা গিফট কিনবো, তো সেটা কেনার জন্যই যাচ্ছি আর কি। দেখি কিছুটা ডিসাইড করে রেখেছি, শো পিস কাইন্ড অফ কিছু। তো গিয়ে দেখছি যে কি হয় কি না, চলো তো যাই, গিয়ে দেখি। আর বেরিয়ে ও বলল হঠাৎ ইলোরা মার্কেটে যাবে, তাই এসে গেছে এখানে। এখানে অনেকটা কালেকশন ছিল এই শপটায়। এই শপটায় বেসিক্যালি ওয়াচের, মেল ওয়াচের অনেকটা কালেকশন ছিল, ফিমেল ওয়াচের অনেকটা কালেকশন ছিল, তার সাথে সানগ্লাসের হিউজ হিউজ কালেকশন ছিল। ওদের এখানে অনেকটা কম রেঞ্জে অনেক সুন্দর সুন্দর ভেরিয়েশন পাওয়া যায়। তাই আমরা সবসময় যখনও সানগ্লাস কিনি, অ্যাপার্ট ফ্রম ব্র্যান্ডেড, আমরা এখান থেকেই নিই। আর ওদের ব্র্যান্ডেড কালেকশনও আছে, যদি ওরা আপনারা গিয়ে বলেন ওদের ব্র্যান্ডেড কালেকশনও আছে। তাই আমি একটা একটা করে আমি চুজ করছি কোনটা নেব কোনটা না। তাই একটা একটা করে ডিসাইড করছি, আর ওকে সাথে দেখাচ্ছি যে কোনটা ভালো হয় কোনটা না। আর আমি সিলেক্ট করে নিয়েছি, আর এখান থেকে বেরিয়ে গেছি। আর ঘরে গিয়ে দেখাবো কোনটা নিয়েছে কোনটা না। তারপর এসে গেছি আমরা আমাদের সেই কাজটা করতে, মোস্ট ইম্পর্টেন্ট কাজটা করতে, সেটা হয়েছে গিফট কিনতে আমার মাসি শাশুড়ির ঘরের ঘর সঞ্চারের জন্য। তো তাই আমরা ডিসাইডেড ছিলাম যে কিছু একটা বুদ্ধদেবের
কাইন্ড অফ কিছু দেব স্কাল্পচার, বাট এসে এখানে হিউজ ভ্যারাইটি ছিল। আমরা এখন বসে বসে দেখছি যে কোনটা নেওয়া যায় কোনটা না, সাথে আপনারাও দেখেন। আর আমরা সিলেক্ট করে নিয়েছি, এই বুদ্ধদেবের এই মূর্তিটা সিলেক্ট করেছি। আপনারা বলবেন কেমন লেগেছে। আর গিফট র্যাপ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে অল্প অন্য কেনাকাটা আছে, ওটা করব। এখানে এসে গেছি আমরা আগে ফলের দোকানে, এই ফল টল কিনতে। অনেক বেশি দাম ছিল, কিন্তু এই দোকানটায় আমাদের থেকে সব সময় কম করে জিনিসের দাম রাখে, কেন কি ওর দোকান থেকে আমরা সবসময় নিই। তাই ও বলছিল যে এইটা নেবেন না, এইটা ভালো না, এইটা নেন। ওর দোকান ছিল শনি মন্দিরটা আমরা যাই ওইটার অপোজিটে ছিল শনি মন্দিরের। তো তাই ওর দোকান থেকে নিয়ে নিয়েছি ফ্রুটস যা নেওয়ার। আর এসে গেছি এখন পারাসে। আর আমরা এখান থেকে পারাস থেকে সবসময় মিষ্টি নিয়ে কালকে মেজমা ওদের ঘরে নেওয়ার জন্য এখান থেকে অল্প ভাবছি মিষ্টি নেব, তাই এখানে এসে গেছি মিষ্টি নিতে। আর ওদের মিষ্টিটা অনেক বেশি ভালো থাকে, ঘি দিয়ে বোনা থাকে। আর আমরা সবসময় ওদের দোকান থেকে মিষ্টিগুলো নিই। সারাদিন ট্রেনিং নেই কোনো আজ মামা ও জন্য বাবা দাম বাবা দাদা। জানেন, সানগ্লাসের প্রতি আমার অনেক ভালোবাসা। আমি ডিফারেন্ট ডিফারেন্ট ড্রেসের সাথে সানগ্লাস পরতে ভীষণ ভালোবাসি। আর এইদিকে ও নিয়ে নিয়েছে এই সানগ্লাসটা। আমাদের ওই দোকানের দাদাটা নাকি বলল যে এইটা দুপুরবেলা একটা সানগ্লাসের কাজ দেয়, আর এমনিতে পরলে নর্মাল গ্লাসের মতন ইউজ করা যায়। তারপর এই সানগ্লাসটা আমি আমার জন্য নিয়েছি। এইটার ফ্রেমটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তাই নিয়ে নিলাম। আর এরকম আমি আগেও পড়েছি, বাট এই যে হোয়াইট আর ব্লু শেডের মধ্যে যে একটা সানগ্লাসটা আছে, আমি এইটা কোনোদিনও পরিনি। এইটা আমার একদম ফার্স্ট টাইম। এই সানগ্লাসটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি ভাবলাম যে অল্প ট্রায়ালের জন্য নিয়ে নিই। আর তারপর আমি ফ্রুটস অনেকটা নিয়ে এসেছি, যেহেতু কালকে আমাদের উপোস। তাই আঙ্গুর, কলা, মৌসম্বি, তারপর আপেল, নাশপাতি আর বেদেনা, এইগুলো সব বাজার করে এসেছি কালকে উপোসের জন্য। অনেকটাই বাজার করা হয়ে গেছে আজকে। ইটস 9:15, আর অল্প আগে আমরা এসেছি। এসে নিচে মাকে দিয়ে দিয়েছি, মানে আমার শাশুড়ি মাকে আমরা গিফটটা দিয়ে দিয়েছি। আর তার সাথে অল্প ওদের বাসায় নিয়ে যাওয়ার জন্য মিষ্টি আনা হয়েছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর বসিয়ে আগে আমি ভিডিওটা যা করেছি দেখালাম আমার শাশুড়ি মাকে কোনটা গিফট দেওয়া হচ্ছে। আর উনি গিফটটা দেখে খুবই ওনার পছন্দ হয়েছে। জানি না ওদের দেখে পছন্দ হবে কি না, আই হোপ সো পছন্দ হবে। বুদ্ধদেব দেওয়া হয়েছে, বুদ্ধ তো পিসের ইয়ে থাকে। তো আমরা সবসময় গিফট যদি শোপিস কিছু দেওয়ার থাকে তাহলে সবসময় আমরা প্রেফার করি যে আমরা এত বেশি অবসেসড ইয়ে বুদ্ধদেবকে নিয়ে, যে আমাদের ঘরের সব জায়গায় তোমরা দেখবে বুদ্ধদেবের মূর্তি আছে বা পোস্টার আছে, সব কিছুই। আর ওই দোকানটার মধ্যে না অনেকটা সুন্দর সুন্দর কালেকশন আর কি। দেখতে ছোট্ট মোটো দোকান, কিন্তু ওদের সাথে এত ভালো রিলেশনশিপ হয়ে গেছে যে আমাদের ঘরের যে কোনো শোপিস আমরা নেই ওদের দোকান থেকেই নিই। ওদের দোকানটা হচ্ছে শিলংপট্টিতে, বন্ধন ব্যাংকটা আছে যে ওইটার গ্রাউন্ড ফ্লোরটায় ওদের দোকানটা আছে। তো বাজার টাজার ফল টল কিছু কেনার ছিল, নিয়ে নিয়েছি। আর তার সাথে হঠাৎ ইচ্ছে হলো যে আমাদের সানগ্লাস নিতে। আমি দুটা সানগ্লাস নিয়েছি, ও ইউজুয়ালি ওয়্যার করার জন্য একটা সানগ্লাস নিয়েছি, তোমাদেরকে দেখিয়েছি অলরেডি ভিডিওতে। তো আজকে ছোটো মোটো টুকিটাকি
শপিংটা খুবই বেশি ভালো হয়েছে। আর এরকম মাঝে মধ্যে বের হতে লাগে, তাহলে ফ্রেশ ফিল হয়। অ্যাকচুয়ালি আমি যেতেছিলাম না, বাট ও বললো কি চলো, একা একা আমি চুজ করতে পারবো না গিফটটা, তো তাই গেলাম। আর ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্ট পড়তে খুবই বেশি ভালো লাগে। স্টে ব্লেসড, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ফিট। বাই।